সবাইকে শুভ সকাল। চট্টগ্রাম টেলিভিশন 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং যারা দর্শক শ্রোতাবৃন্দ রয়েছেন, আপনারা জানেন বাংলাদেশে এখন অনেকগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তন্মধ্যে আমাদের কক্সবাজার পৌরসভা একটি আলোচিত পৌরসভা। আমি প্রথমে এই পৌরসভাটি কেন আলোচিত, কক্সবাজার পৌরসভা নির্বাচন সারা বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ সেটা একটু ব্যাখ্যা করছি। প্রথম কারণ হচ্ছে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত এবং এই সমুদ্র সৈকতের সবচেয়ে হটস্পটটি কিন্তু কক্সবাজার পৌরসভার অধীনে পড়ে, যেটা পর্যটন এলাকা, মূল যে পর্যটন এলাকা বা পর্যটনের আবাসিক এলাকা। দ্বিতীয় কারণ হচ্ছে কক্সবাজার কিন্তু বাংলাদেশের শুটকি উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে এবং আন্তর্জাতিক বাজারেও কিন্তু কক্সবাজারের শুটকির একটা বিরাট চাহিদা এবং গ্রহণযোগ্যতা রয়েছে। সো এই দিক থেকে বাংলাদেশের একটা বিশাল ট্রেড পয়েন্ট হচ্ছে কক্সবাজার। তৃতীয় কারণ হচ্ছে বাংলাদেশের লবণ শিল্পে কক্সবাজারের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সেক্ষেত্রে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটা কক্সবাজারের ব্যবসায়ীদের সংগঠন, তাদেরও একটা উল্লেখযোগ্য ভূমিকা এবং প্রাধান্য এবং গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে রয়েছে। এরপর হচ্ছে যেটা আপনারা সবাই জানেন, দ্য হট টপিক ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে রোহিঙ্গা আসার পর থেকে আন্তর্জাতিক সাহায্য সংস্থা, দাতা সংস্থা এবং জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর এবং বাংলাদেশের চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় সংস্থাগুলোর, বেসরকারি সংস্থাগুলোর একটা বিশাল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এখন কক্সবাজার। পরের কারণটি হচ্ছে আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনার একটা ফসল হচ্ছে মাতার বাড়ির বিদ্যুৎ কেন্দ্র এবং আমাদের গভীর সমুদ্র বন্দর। এবং অলরেডি একটা ইতিহাস আমরা গড়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম এবং যেটাকে আমরা সহজ ভাষায় বৃহত্তম জাহাজ ভিড়েছে মাতারবাড়ি বন্দরে। ওই বন্দরের কারণে কিন্তু আন্তর্জাতিক যে ট্রেড রুট বা সমুদ্র ব্যবসার বা বন্দর ব্যবসার যে একটা কেন্দ্র, সেটাও কিন্তু আমরা কক্সবাজার। এই কারণেও কিন্তু আন্তর্জাতিক ব্যবসায়িক মহলে কক্সবাজারের একটা নাম রয়েছে বা কক্সবাজারের একটা সম্পর্ক আছে। আমরা এর বাইরে যে কারণটা সেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় সভ্যতার যে বিষয়টা আমরা কথা বলি, সেটা কিন্তু সেখানে কিন্তু কক্সবাজার একটা বিশাল অংশ। যে শোর লাইন, যে উপকূল রেখা, সেই উপকূল রেখার একটা বিশাল অংশ জুড়ে রয়েছে কক্সবাজার এবং সেই কক্সবাজারের প্রাণকেন্দ্র হচ্ছে কক্সবাজার পৌরসভা। এর বাইরে আমরা বিমস্টেকের বিষয়টা যদি আমরা আলোচনা করি, সেখানে কিন্তু কক্সবাজার বিষয়টা আসবে এবং কক্সবাজার পৌরসভা একটা নীতি নির্ধারণী সংস্থা হিসেবে সেখানে অবশ্যই কক্সবাজার পৌরসভার নাম আসবে। এর বাইরে আমার সর্বশেষ পয়েন্ট, এর বাইরে আরো পয়েন্ট থাকতে পারে গুণীজনদের, বিশিষ্টজনদের এবং বিশ্লেষকদের, গবেষকদের। এর বাইরে আমার দিক থেকে যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ব্লো ইকোনমি। যে আমরা বঙ্গোপসাগর ভিত্তিক যে ব্লো ইকোনমির কথা বলি, সেই ব্লো ইকোনমির কেন্দ্রবিন্দু কিন্তু কক্সবাজার এবং কক্সবাজার পৌরসভা হচ্ছে সেটার প্রশাসনিক কেন্দ্রবিন্দু। আমরা এইসব পয়েন্টকে যদি এক জায়গায় রাখি, তাহলে কক্সবাজার পৌরসভার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বাংলাদেশের জাতীয় রাজনীতি, জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ছাপ রাখবে আমাদের নেতা নির্বাচনের উপর। যে কক্সবাজার পৌরসভাবাসীরা
কোন নেতা নির্বাচন করছি, আমাদের নেতা নির্বাচনের সিদ্ধান্ত সঠিক নাকি ভুল, এবং আমাদের নেতার ৫ বছরের কার্যক্রমের উপর পরবর্তী ৫, ১০, ২০, ৫০ বছরের কক্সবাজারের ভবিষ্যৎ আমরা নির্বা নির্ধারণ করছি। এই প্রসঙ্গে বলতে গিয়ে ছোট্ট একটা গল্প আমি বলি। আপনারা কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসেন কিংবা বিকেলে যারা ঘুরতে বের হন, যারা কক্সবাজারের স্থায়ী বাসিন্দা, আপনারা কোথাও দেখবেন কক্সবাজারে বিশেষ করে এই সময়টাতে জারুল ফুলের অনেকগুলো জারুল ফুল দেখবেন, জারুল গাছ দেখবেন। এই যে জারুল ফুলের বন্যা, এটা কিন্তু কক্সবাজারের একজন সাবেক সম্মানিত মেয়র এই শহরে ফুলের গাছ রোপণ করেছিলেন বলেই আজও কখনো কখনো কোথাও কিভাবে যেন আমরা জারুল ফুলের বন্যা দেখি, আমরা কখনো শিমুল ফুল দেখি, কখনো আমরা পলাশ ফুল দেখি এই শহরে রাস্তার পাশে। সেগুলো কিন্তু একজন মেয়র মহোদয়, যিনি চেয়ারম্যান ছিলেন কক্সবাজার পৌরসভার, তার অবদান। তো আমি এটা বলতে চাচ্ছি যে আজকের নেতা নির্বাচনের উপর নির্ভর করছে আমাদের কক্সবাজারের ভবিষ্যৎ। এখন নাগরিক ভাবনা হচ্ছে একদম ছাঁচা ছোলা ভাষায়, সেটা হচ্ছে আমরা কি চাই। আমরা প্রথমত একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী চাই, শহর চাই, যেখানে ধুলাবালি থাকবে না। প্রশ্ন, তাহলে আমাদের যে মেয়র মহোদয় সামনে আসছেন, উনি কি ডাস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন? যে একটা শহরকে ধুলো এবং বালি মুক্ত কিভাবে করা যায়? উনি কি জানেন যে বায়ুর মান সম্পর্কে ওনাকে খোঁজখবর রাখা উচিত যাতে জনস্বাস্থ্য ঠিক থাকে? প্রশ্ন, আমাদের যিনি মেয়র হবেন তিনি কি জানেন ও সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট কি, ওয়াস্ট ম্যানেজমেন্ট কি, এবং লিচ ম্যানেজমেন্ট কি? ওয়াস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট, যে ময়লাগুলো আমরা ফেলে দিই সেই ময়লাগুলো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেগুলো ম্যানেজ কিভাবে করতে হবে জনস্বাস্থ্য ঠিক রাখার জন্য। সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট, যে ওয়াস্টগুলো আপনার বায়োডিগ্রেডেবল না, সেগুলো ম্যানেজ কিভাবে করা হবে। লিচ ম্যানেজমেন্ট, ময়লা বা নালার তলানিতে যে বিষাক্ত পানিগুলো তৈরি হয় সেই পানিগুলো কিন্তু পরে মাটির সাথে এবং নদী নালার সাথে মিশে বিষাক্ত করে ফেলে আমাদের পানিকে, মাটিকে। সেই লিচ গুলো, ময়লা পানি থেকে বের হওয়া ময়লা পানিগুলো, সেগুলো আসলে কিভাবে কি হচ্ছে। উনি কি জানেন আমাদের ভবিষ্যৎ মেয়র, যাকে আমরা মেয়র নির্বাচন করব, তিনি কি জানেন যে গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট সম্পর্কে, যে আমাদের আহ আহ, কক্সবাজার মাটির নিচে যে পানিটা রয়েছে সেটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, আমাদের বিকল্প আহ পানির ব্যবস্থা কিভাবে তিনি করবেন। আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন যে প্রত্যেক বাড়ি থেকে যে ময়লা পানিগুলো বের হয় সেই পানিগুলো আমরা আসলে ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে ছেঁকে ফেলতে পারি যাতে ময়লা পানিগুলো নালায় না যায়, এবং আবার সেই ছাঁকনকৃত ময়লাগুলো কিভাবে ম্যানেজ করতে হবে সেটা কি উনি জানেন কিনা। উনি কি জানেন একটা শহরে ট্রাফিক ম্যানেজমেন্ট থাকতে হয়, একটা ট্রাফিক সিস্টেম থাকতে হয়, একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থাকতে হয়, একটা ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট থাকতে হয়। উনি কি জানেন সেটার স্মুথ ম্যানেজমেন্ট সম্পর্কে, তাদেরকে কিভাবে উনি লিড করবেন। প্রশ্ন, আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন শহর ভিত্তিক বনায়ন কি, কিভাবে করতে হয়, ছাদ বনায়ন। আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন শহর ভিত্তিক অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা কিভাবে অর্গানাইজ করতে হয়। আগুন ধরবে, গাড়ি কিভাবে ঢুকবে, রাস্তা ছোট, আগুন ধরবে, পানি থেকে আনবো, কোনো পুকুর নেই, আগুন ধরবে, পানি থেকে আসবে, কোনো গভর্নমেন্ট হোস পাইপ নেই। আমাদের যিনি ভবিষ্যৎ মেয়র তিনি কি জানেন নগর নিরাপত্তা ব্যবস্থাপনা কি, একটা শহরের নিরাপত্তা বৃদ্ধি কিভাবে করতে হয়। আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন শহরে পিক পকেটিং অর্থাৎ পকেট মারা, হাইজ্যাকিং কিভাবে স্টপ করতে হয়। আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন রাস্তাগুলো পরিষ্কার রাখার জন্য যারা ক্লিনার আছে তাদেরকে সুইপিং
ড্রেনেজ ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন? নালাগুলো কিভাবে ব্যবস্থাপনা করতে হবে? শহরের ফুটপাথগুলো কিভাবে মানুষের জন্য নিরাপদ করা হবে এবং প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব করা হবে? আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন? প্রশ্ন যে এই শহরটি নারীদের জন্য শতভাগ নিরাপদ কিভাবে করতে হবে? নারী ব্যবসায়ীদের জন্য আমরা কিভাবে এটাকে একটা সেফ হেভেন করতে পারি? আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন? প্রশ্ন যে রাতের বেলায় শহরকে কিভাবে নিরাপদ করতে হবে? তো তার কি কোনো পরিকল্পনা আছে? প্রশ্ন আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন পৌরসভাকে কিভাবে দুর্নীতিমুক্ত করতে হবে? প্রশ্ন আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন যে এই শহরের যে টার্মিনালগুলো রয়েছে কিভাবে ম্যানেজ করতে হবে? পাবলিক ট্রান্সপোর্ট কিভাবে ম্যানেজ করা হবে? টমটমকে কিভাবে রেগুলারাইজ করা হবে? কিভাবে আইনের আওতায় আনা যায়? আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন যে আমাদের পর্যটন খাতকে শক্তিশালী করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন প্রত্যেক শহরে কিছু এয়ার পকেট থাকতে হয়, যেখানে ছোট ছোট জঙ্গল তৈরি করা হবে শহরের ভেতরে? আমাদের ভবিষ্যৎ মেয়র কি জানেন আমাদের শিশুদের জন্য পার্ক দরকার, শুধু পর্যটন এলাকায় হলে হবে না, আমাদের শহরের ভেতর দিকেও কিন্তু মানে ইয়ে দরকার, আমাদের পার্ক দরকার আমাদের শিশুদের জন্য, আমাদের কিশোরদের জন্য খেলাধুলার ব্যবস্থা করার দরকার। প্রশ্ন আমাদের ভবিষ্যৎ মেয়র কি এই শহরকে মাদকমুক্ত করবেন? প্রশ্ন আমাদের ভবিষ্যৎ মেয়র আমাদের এই শহরকে কি আমাদের জন্য একটা নিরাপদ আবাস করবেন? আমরা প্রশ্ন 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 আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। এগুলো হচ্ছে নাগরিক ভাবনা। আমরা আশা করব আমাদের ভবিষ্যৎ মেয়র এসব ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেবেন। সব না মেয়রদের জন্য শুভকামনা। নাগরিকদের কাছে অনুরোধ, এমন মেয়রকে আমরা নির্বাচন করুন যে মেয়র আপনার প্রশ্নের জবাব দিতে পারবে ৫ বছর। চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।